আসসালামু আলাইকুম। আমার মহাদেশ বিষয়ক আলোচনায় আজকের টপিক আন্টার্কটিকা মহাদেশ, এবং এটি মহাদেশ বিষয়ক আলোচনার শেষ টপিক। আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ওশেনিয়া সবগুলো সম্পর্কে আলোচনা করেছি। আজকের আলোচনার টপিক হচ্ছে আন্টার্কটিকা। আন্টার্কটিকা হচ্ছে পৃথিবীর সর্বদক্ষিণের মহাদেশ। আন্টার্কটিকা মহাদেশে সবচেয়ে কম লোকজনের বসবাস। এই মহাদেশটি ইউরোপ মহাদেশের থেকে 40% মতো বড়। এটির আয়তন হচ্ছে 1,42,00,000 স্কোয়ার কিলোমিটার। এই মহাদেশটি প্রায় সম্পূর্ণ বরফ আচ্ছাদিত। 98% ল্যান্ড এরিয়ায় হচ্ছে বরফ আচ্ছাদিত। এই মহাদেশের ভূপৃষ্ঠে প্রায় 1.9 কিলোমিটার পুরুত্বের আইস শিট রয়েছে। এই মহাদেশে 1300 থেকে 5000 মতো লোক বসবাস করে। স্থায়ী কোনো জনবসতি নেই। এই মহাদেশটি 7টি অঞ্চলে বিভক্ত। এই মহাদেশটি পৃথিবীর সবথেকে কোল্ডেস্ট, ড্রাইয়েস্ট এবং উইন্ডেস্ট। পৃথিবীর মোট ফ্রেশ ওয়াটারের প্রায় 70% রয়েছে এই মহাদেশে, এবং এই ফ্রেশ ওয়াটারটা বরফ আকারে রয়েছে, যা যদি গলে যায় তাহলে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 60 মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। এই মহাদেশটিতে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল -89.2 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালে এই মহাদেশের তীরের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে আসে। গ্রীষ্মে এই মহাদেশে প্রায় 5000 লোক বসবাস করে। শীতে সেটা কমে 1000-এ চলে আসে। এবার আসুন আন্টার্কটিকা সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নিই। এটি পৃথিবীর একটি শুষ্ক মহাদেশ। এখানে জনবসতি নেই বললেই চলে। স্থায়ী কোনো বসতি নেই। এই মহাদেশে কোনো সিঙ্গেল দেশ নেই। এই মহাদেশের বেশিরভাগ জায়গায় হচ্ছে বরফ। প্রায় 98% জায়গায় হচ্ছে বরফ। পৃথিবীর টোটাল বরফের প্রায় 90% আছে এই মহাদেশে। এই মহাদেশটির প্রতীকী নাম হচ্ছে হোয়াইট কন্টিনেন্ট বা সাদা মহাদেশ। এই মহাদেশে 18 প্রজাতির পেঙ্গুইন পাওয়া যায়। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন। নিয়মিত এমন ভিডিও দেখতে এই পেজটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে।